আসসালামু আলাইকুম। আজকে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এবং ভ্যাসপার তত্ত্ব নিয়ে তোমার কিছু থিওরি দেখার পর কোয়েশ্চেনগুলো সলভ করব। চলো শুরু করে দিই। সো ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে সংকরায়নটা আমরা বের করি, কোনো যৌগের সংকরায়নটা আমরা কিভাবে বের করি তার সূত্রটা দেখে নিই। সো সংকরায়নের সূত্র হইল H=12 ইন্টু ভি। এই ভি এর অর্থ হইল তোমার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে যোগ তোমার একযোজি পরমাণু সংখ্যা, যেগুলো একযোজি পরমাণু। ফর এক্সাম্পল হাইড্রোজেন, এটা কিন্তু একযোজি। তারপর ক্লোরিন, ফ্লোরিন, এগুলো নর্মালি একযোজি হয়ে থাকে। সো এই একযোজি পরমাণু সংখ্যা মাইনাস আয়ন। সো এটা হলো তোমার সংকরায়ন বের করার সূত্র। এটা প্র্যাকটিসের মাধ্যমে অনেক ইজিলি মুখস্থ হয়ে যাবে, তাই অসুবিধা নেই। জাস্ট আগে বোঝার ট্রাই করি কী কী এলিমেন্টস আছে। মাইনাস আয়ন। সো এখানে খেয়াল রাখো, মাইনাস আয়ন অর্থাৎ তোমার ধরো যে ক্যাটায়ন আছে, ক্যাটায়নের চার্জ কি প্লাস না? সো ধরো যে সাপোজ +5, তাহলে এখানে কী করে দিব? মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে 5। ফর এক্সাম্পল কখনো যদি অ্যানায়ন আসে -3 সাপোজ, তো -3 আসলে কী হবে? এটা সূত্রের মাইনাস, তারপরে -3, তার মানে কি +3 হয়ে যাবে। আই হোপ বুঝতে পারছো আর কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাই আর কি। তো এই সূত্রটা ফার্স্ট অফ অল মুখস্থ রাখো। এখন কয়েকটা যৌগর আমরা সংকরায়ন বের করার ট্রাই করব, সেইখান থেকে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো চলো 1 নম্বর, বেরিলিয়াম ক্লোরাইড। সো এইখানে দেখো, যদি আমরা হাইব্রিডাইজেশন বের করতে চাই, তাহলে হাফ ইন্টু, এই তো বেরিলিয়াম। বেরিলিয়ামের তোমার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? বেরিলিয়ামের শেষ কক্ষপথে তোমার কয়টা ইলেকট্রন আছে? NS2। বেরিলিয়ামের হইল তোমার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। তাহলে শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন সংখ্যা কত? 2টা। তাহলে 2 লিখে দিই। তারপরে তোমার বলতে হইল একযোজি পরমাণু সংখ্যা। একযোজি, এখানে ক্লোরিন বেরিলিয়ামের সাথে যুক্ত আছে, 2টা ক্লোরিন। তাহলে এরা একযোজি, এদের সংখ্যা হলো 2, এদের সংখ্যা 2। তারপরে দেখো আয়ন, এখানে কি কোনো আয়ন? এখানে কোনো চার্জ আছে? চার্জ নাই, এখানে কোনো চার্জ নাই, তাহলে -0। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার কত হয়ে গেল? 2। এই 2 হাইব্রিডাইজেশন নাম্বার তোমার নির্দেশ করে এসপিকে। এসপি, 2টা নির্দেশ করে এসপিকে। চলো আরেকটা উদাহরণ দেখে নেই, বোরন টেট্রাক্লোরাইড। এখন বোরনের তোমার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে। বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো 3টা, 1s2 2s2 2p1। তাহলে মোট 3টা তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এটা তোমার কয়টা একযোজি পরমাণুর সাথে যুক্ত আছে? ক্লোরিন 3টা আছে, আর ক্লোরিন কিন্তু একযোজি, এখানে ক্লোরিন একযোজি। তাহলে ক্লোরিন সংখ্যা হইল 3, আর যেহেতু কোনো চার্জ নাই তাহলে -0। তাহলে কি হয়? 3। 3টাকে আমরা নির্দেশ করি sp2কে। sp2, sp2 হইল 3। তারপরে দেখো আরেকটা যৌগ ট্রাই করি, সেটা হলো CH4, মিথেন। মিথেন, এখন কার্বনের শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। আর হাইড্রোজেন কিন্তু একযোজি, হাইড্রোজেন তোমার একযোজি, তার মানে একযোজি পরমাণু সংখ্যা হইল 4, -0, কোনো চার্জ নাই। তাহলে এখানে হাইব্রিডাইজেশন নাম্বার কত? 4। 4টাকে আমরা নির্দেশ করি sp3। sp3, সো এটা হলো অনেকটা মোস্ট কমন কিছু যৌগ। তারপর আরও কয়েকটা দেখে নিই, তারপরে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 আর কি। তো হাইব্রিডাইজেশন নাম্বার কত হবে? ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, আর একযোজি পরমাণু ক্লোরিন, ক্লোরিন আছে 5টা, ক্লোরিন আছে 5টা, -0। তাহলে তোমার অ্যান্সার কত আসে? 5। এই 5টা আমরা নির্দেশ করি sp3d-কে, sp3d। তারপর আরও দেখি SF6 সালফার হেক্সাফ্লোরাইড। সো এখানে হাইব্রিডাইজেশন নাম্বার কি হবে? সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6। তারপরে দেখো ফ্লোরিন। ফ্লোরিন এখানে একযোজি পরমাণু, তাহলে এখানে কয়টা আছে? 6টা, -0, যেহেতু চার্জ
এখানে নাই। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার 6, এই 6 আমরা নির্দেশ করি sp3d2কে, sp3d2কে। আরেকটা দেখে নেই, লাস্ট ওয়ান। এই লাস্ট ওয়ানের এখানে দেখো আয়োডিন আর ফ্লোরিন আছে। আয়োডিনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 7টা। তাহলে 1/2 × 7 + 7 হবে, কারণ এক যোজি তোমার পরমাণু ফ্লোরিন 7টা আছে, -0। হাইব্রিডাইজেশন নাম্বার হলো 7, তাহলে এটাকে আমরা বলি sp3d3। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে যে হাইব্রিডাইজেশন নাম্বার 2 হইলে sp, 3 হইলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হইলে sp3d2, 7 হইলে sp3d3। সাথে আরও অনেক কিছু মুখস্থ রাখতে হবে, যেমন এদের তোমার আকার মানে মুখস্থ রাখতে হবে, কার কি আকার, এগুলো মুখস্থ রাখতে হবে। ফর এক্সাম্পল তোমার বেরিলিয়াম ক্লোরাইড কীভাবে যুক্ত থাকে দেখো তো, 1 নম্বরে তাকাও। বেরিলিয়াম ক্লোরাইড কীভাবে যুক্ত থাকে? এটা বেরিলিয়ামের দুই পাশে দুইটা ক্লোরিন থাকে, তাহলে এরা 180 ডিগ্রি কোণ তোমার উৎপন্ন করে, তাহলে এসপি তোমার 180 ডিগ্রি কোণকে নির্দেশ করতেছে। তারপরে দেখো sp2 এ বোরনের তিন দিকে তোমার ক্লোরিন আছে, এই 3 দিকে ক্লোরিন আছে, এটা তোমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তোমার কোণ উৎপন্ন করে sp2-তে। তারপরে sp3-তে তোমার করে নর্মালি 109.5, নর্মালি 109.5 উৎপন্ন করে sp3-তে। নর্মালি 109.5 উৎপন্ন করে। sp3d-তে তোমার উৎপন্ন করে নর্মালি sp3d-তে তোমার উৎপন্ন করে 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটা আসলে দুইটা ডিফারেন্ট তলে হয়, মানে একটা সমতল একটা উলম্ব তল, এই কারণে 120 আর 90। সো এগুলা মুখস্থ রাখতে পারো, 120 আর 90। তারপরে তোমার sp3d2তে তোমার sp3d2তে 90 ডিগ্রি উৎপন্ন করে, 90 ডিগ্রি। sp3d3 এখানে 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি ক্রিয়েট করে, উলম্ব তলে 90 ডিগ্রি আর সমতলে 72 ডিগ্রি। সো এই কয়টা মুখস্থ রাখো, মেইনলি sp2 sp3 এই তিনটা মেইনলি মুখস্থ রাখো। এগুলার ব্যতিক্রমও আছে, আমরা দেখে নিব পরে, তো তারপরে দেখি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বের করার সূত্র। তোমার নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বের করতে বলে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটার সূত্র হলো হাইব্রিডাইজেশন নাম্বার যেটা পাবো, প্রথমে তো হাইব্রিডাইজেশন নাম্বার বের করব। এই হাইব্রিডাইজেশন নাম্বার বের করার পর তোমার যে বন্ধন সংখ্যা, মানে যতগুলো ইলেকট্রন যুক্ত আছে আসলে সেটা মাইনাস করে দিলেই হয়, মানে এক যোজি পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজি পরমাণু সংখ্যা, মানে যতগুলো তোমার পরমাণু আছে ওই পরমাণু সংখ্যাটা আর কি মাইনাস করে দিলেই হয় নর্মালি। যেমন তোমার একটা উদাহরণ দিই, এটা কিন্তু কেন্দ্রীয় যে ইলেকট্রন আছে, ফর এক্সাম্পল আমরা এই যে মৌল, এই যে যৌগ, এই যৌগে কেন্দ্রীয় কোনটা? সালফার কেন্দ্রীয়। তাহলে কেন্দ্রীয় যে মৌল আছে, কেন্দ্রীয় মৌলের নিঃসঙ্গ জোড় বের করি, পুরাটার না কিন্তু, এটা খেয়াল রাখো, এটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণুর আমরা নিঃসঙ্গ জোড় বা লন পেয়ার আমরা বের করি, আমরা বের করি। তোমার ফর এক্সাম্পল এই যৌগটাই দেখি, সো এই যৌগে তোমার হাইব্রিডাইজেশন নাম্বার কত হবে বলো তো? হাইব্রিডাইজেশন নাম্বার হবে 1/2 ইন্টু তোমার সালফারের শেষ কক্ষপথে আছে হলো 6টা, প্লাস এক যোজি পরমাণু সংখ্যা। এখানে কি কোনো এক যোজি পরমাণু আছে? একটাও নাই। অক্সিজেন কিন্তু সবই তোমার দ্বিযোজি, তাহলে 0 মাইনাস আয়ন 0, তাহলে এটার হাইব্রিডাইজেশন নাম্বার হলো 3। তাহলে এখানে নিঃসঙ্গ জোড় এলপির সংখ্যা কত হবে? নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এটা হবে হাইব্রিডাইজেশন সংখ্যা মাইনাস তোমার পরমাণু সংখ্যা,
একযোজি পরমাণু সংখ্যা বা দ্বিযোজি, আসলে পরমাণু সংখ্যা বললেই হয় সিম্পলি। পরমাণু সংখ্যা 3 - 3 = 0। তারপরে দেখো H2O, 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 এখানে অক্সিজেন কিন্তু তোমার কেন্দ্রীয়, এখানে কেন্দ্রীয় পরমাণু হইল অক্সিজেন। তাহলে অক্সিজেনের এখানে H2O হাইব্রিডাইজেশন নাম্বার কত দেখি তো, হাফ ইন্টু অক্সিজেনের তোমার যোজন ইলেকট্রন কত, শেষ কক্ষপথে আছে 6, শেষ কক্ষপথে আছে 6টা। তারপরে দেখো একযোজি পরমাণু হাইড্রোজেন 2টা আছে, মাইনাস চার্জ 0, তাহলে এর সংকরায়ন আসে 4, এর সংকরায়ন আসে তোমার 4। তাহলে এখানে লন পেয়ার কয়টা, লন পেয়ার কয়টা, লন পেয়ার হবে তোমার হাইব্রিডাইজেশন নাম্বার 4 মাইনাস তোমার পরমাণু সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যতগুলো পরমাণু যুক্ত আছে সেই সংখ্যাটা। তাহলে H2, এখানে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে লন পেয়ার হইলো তোমার 2টা। আই হোপ ক্লিয়ার। আরও কয়েকটা দেখি, NH3, NH3 লন পেয়ার 2টা, মানে এই তো এরকম আর কি লন পেয়ার। NH3 এর হাইব্রিডাইজেশন কত, হাফ ইন্টু এন, এনের তোমার যোজন ইলেকট্রন কয়টা, 5টা, প্লাস একযোজি ইলেকট্রন সংখ্যা, একযোজি ইলেকট্রন হইল তোমার 3টা মাইনাস চার্জ = 4। তাহলে আর লন পেয়ার কয়টা হবে, লন পেয়ার হবে যোজনী হাইব্রিডাইজেশন সংকরণ সংখ্যা মাইনাস তোমার যতগুলো পরমাণু অ্যাটাচ আছে, যতগুলো পরমাণু অ্যাটাচ আছে, 3টা পরমাণু অ্যাটাচ আছে মানে 1। আই হোপ ক্লিয়ার, এগুলা আসে। আর এই যে এলপি লন পেয়ার, এই লন পেয়ার বন্ড পেয়ার, এই লন পেয়ার বন্ড পেয়ারের কারণে তোমার অ্যাঙ্গেলের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, সেটা আমরা ভ্যাসপার তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করি। তার আগে দেখি কী জিনিস মনে রাখতে হবে, কী জিনিস মনে রাখতে হবে। এসপি সংকরায়ন, দেখো তো এই এসপি সংকরায়নে তোমার 180 ডিগ্রি কোণ ক্রিয়েট করে না, কিছুক্ষণ আগে দেখালাম 180 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। তাহলে এটাকে আমরা কি বলি, সরল রৈখিক বলি। এই নামগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই নামগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো কার্বন ডাই অক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এরা কিন্তু এসপি সংকরায়ন। তারপরে তোমার ইথাইন, এটাও কিন্তু এসপি সংকরায়ন। বিশেষ করে এই 2টা যৌগ বেশি আসে, কার্বন ডাই অক্সাইড তারপরে বেরিলিয়াম ক্লোরাইড, এরা কি সরল রৈখিক যৌগ। এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এই কোণগুলা আর নামগুলা সরল রৈখিক, তারপরে কোণ, এগুলা মুখস্থ রাখবা। তারপরে দেখো sp2 এরা কি 120 ডিগ্রি নর্মালি, আর 120 ডিগ্রি হলে তারা কি ত্রিভুজাকার হয় না, এরকম যৌগ, এরকম যৌগ ত্রিভুজাকার হয়। সো এদেরকে আমরা বলি হলো ত্রিভুজাকার, এদেরকে আমরা বলি ত্রিভুজাকার। এদের উদাহরণ কি, এই তো এটা দেখছি বোরন টেট্রাক্লোরাইড, এই উদাহরণটা দেখছি, তারপর BF3, এই 2টা উদাহরণ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এদের অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি ত্রিভুজাকার। এখন আমি বলছি যে লন পেয়ার যদি থাকে তাহলে কিন্তু একটা আকৃতির চেঞ্জ আসে। দেখো একটা এক্সেপশন আছে, বন পেয়ার 2টা, লন পেয়ার 1টা। যদি লন পেয়ার থাকে তাদের অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে, দেখছো অ্যাঙ্গেলটা তাদের কমে গেছে, এই যৌগগুলার, এই যৌগগুলার অ্যাঙ্গেলটা কমে গেছে। সো এগুলো কষ্ট করে আসলে মুখস্থ রাখার দরকার নাই, কারণ ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হালকাভাবে মনে রাখো। মেইন কিন্তু এগুলাই, মেইন কিন্তু এগুলাই, এক্সেপশনের থেকে কিন্তু যেগুলো মেইনলি যেভাবে হাইব্রিডাইজেশন আসে ওটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো sp3 স্বাভাবিকভাবে তোমার চতুস্থলকীয় বন্ড অ্যাঙ্গেল হলো 109.5 আর কি, 109.5, এখানে সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ড মিনিট এভাবে দেওয়া আছে। তো তাহলে 109.5 এদের বন্ড অ্যাঙ্গেল। উদাহরণ হইল এটা ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম, তারপরে তোমার মিথেন, তারপরে কার্বন টেট্রা ক্লোরাইড, এইগুলা তোমার চতুস্থলকীয়, এরা চতুস্থলকীয়। তারপরে কিছু এদের আকৃতির চেঞ্জ আসে। লন পেয়ার যদি একটা থাকে তাহলে এই বন্ড অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়। যেমন NH3তে কিছুক্ষণ আগে দেখলাম এর বন্ড তোমার একটা লন পেয়ার আছে, তার কারণে এর বন্ড হয়ে যায় 107 ডিগ্রি, এটা মুখস্থ রাখবে, 107 ডিগ্রি হয়ে যায়। তারপর H2O হয় 104.5, কারণ এখানে লন পেয়ার দেখো H2Oতে 2টা আছে, H2Oতে 2টা লন পেয়ার আছে। তাহলে H2O মুখস্থ রাখো, NH3 মুখস্থ রাখো।
তারপরে sp2d, sp2d এটা নর্মালি জটিল যেগুলো আয়ন আছে সেগুলাতে হয়, এটা হলো সমতলীয় বর্গাকার। তারপরে sp3d, sp3d2, sp3d3, এগুলা তোমার এক্সেপশনগুলো মুখস্থ রাখার দরকার নাই বলতেছি, জাস্ট এই তো মেইনগুলা মুখস্থ রাখো, মেইনগুলো মুখস্থ রাখলেই হবে। এগুলো আসলে কম আসে তো, এগুলা জাস্ট মেইনলি সংকরণ বের করতে বলে। জাস্ট এই তো sp2, sp3 এগুলা ভালোভাবে মুখস্থ রাখো, জাস্ট এগুলো ভালোভাবে মুখস্থ রাখো। আমি আরেকটু দেখাই দিই, আরেকটা জিনিস দেখাই দিই। দেখো CH4, তারপরে NH3, H2O। ফার্স্ট অফ অল তুমি হাইব্রিডাইজেশন নাম্বার বের করে নাও। এটা sp3, NH3 এটাও sp3, H2O এটাও sp3। সো CH4 মিথেনে তোমার লন পেয়ার 0, লন পেয়ার কিন্তু একটাও নাই। NH3-তে লন পেয়ার হইলো একটা, আর H2-এতে লন পেয়ার হইলো 2টা। একটা জিনিস দেখো, লন পেয়াররা অনেক বেশি বিকর্ষণ করে। তারপরে লন পেয়ার আর বন্ড পেয়ার যেটা আছে, বন্ধনের যে ইলেকট্রন আর নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, তাদের আকর্ষণটা বেশি হয়। তারপরে হইল বন্ড পেয়ার। সো দুইটা লন পেয়ার যদি একসাথে পাশাপাশি থাকে তাহলে এরা বেশি বিকর্ষণ করে। তারপরে লন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। CH4-এ তোমার লন পেয়ার 0টা, এর অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। তারপরে NH3, এর লন পেয়ার একটা, তাই এর অ্যাঙ্গেলটা একটু কমে যায় 160 ডিগ্রি। তারপরে H2O হয় 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। এই উদাহরণটাই আসলে মেইনলি আসে, সবচাইতে বেশি এই উদাহরণটাই আসে। এদের আকৃতিগুলো মুখস্থ রাখিও। CH4-কে আমরা বলি হলো চতুস্তলকীয়, CH4 হইল চতুস্তলকীয়। NH3 হইল তোমার, তো NH3 হইল ত্রিকোণীয় পিরামিড, NH3 হইল ত্রিকোণীয় পিরামিড। এবং H2O হলো H2O ভি আকৃতির। সো এই তিনটা এক্সেপশনই বেশি আসে, মানে এই দুটো এক্সেপশনটাই বেশি আসে। আর বাকি যেগুলো এক্সেপশন আছে সেগুলো আমরা ভ্যাসপার তত্ত্ব দিয়ে আসলে দেখি, চলো। বন্ধন কোণ হইল কেন্দ্রীয় পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তোমার কেন্দ্রীয় পরমাণু যত বড় হবে বন্ধন কোণ তত কমতে থাকবে। আর বন্ধন কোণ আশেপাশের যেগুলো পরমাণু থাকে বা সারাউন্ডিং পরমাণু, ফর এক্সাম্পল H2O এখানে অক্সিজেন কি হলো কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণুর আকার যত বাড়বে বন্ধন কোণ তত কমবে। এই H2O এখানে অক্সিজেন হইলো কি কেন্দ্রীয় পরমাণু, আর এইচটাকে আমরা সারাউন্ডিং অ্যাটম বা আশেপাশের পরমাণু বলতেছি। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত বাড়বে বন্ধন কোণ তত কমবে। তারপরে তোমার আশেপাশের পরমাণুর আকার যত বাড়বে বন্ধন কোণ তোমার তত বাড়বে। অ্যাটলিস্ট এই কথাটা ক্লিয়ার করে রাখো। আরেকটা কথা মনে রাখো যে ফ্লোরিন যদি কোনো যৌগে থাকে তার আকার সবচাইতে ছোট হবে, ফ্লোরিন থাকলে আকার সবচাইতে ছোট হবে। এক নাম্বার উদাহরণ দেখো, H2O, H2S, H2Ac, H2TE। আসলে নাম উচ্চারণ করলাম না, ভালো লাগে না আসলে উচ্চারণ, এইভাবে উচ্চারণ করতেই মানে বেশি ভালো লাগে, এই কারণে উচ্চারণ করতেছি। সো এখানে দেখো আশেপাশের পরমাণু কিন্তু সবগুলাই সেম। তাহলে কেন্দ্রীয় পরমাণু সেম না, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, কেন্দ্রীয় পরমাণু তাহলে সেম আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত হবে বন্ধন কোণ তত কমতে থাকবে। অর্থাৎ দেখো সবচাইতে আকার কার বেশি, টেলোরিয়ামের না, তাহলে এর বন্ধন কোণ সবচাইতে কম। আর অক্সিজেন এটা এই কেন্দ্রীয় পরমাণুর আকার কি সবচাইতে বেশি, আকার সবচাইতে ছোট, তার কারণে বন্ধন কোণ সবচাইতে বেশি। তাহলে ক্রমটা কি হবে, এরকম একটা ক্রম হবে। ব্যাখ্যা কি, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তাই H2O বড়, তারপরে এটা দেখো, তারপরে কি, এখানে ফ্লোরিন, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। সো এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন,
কেন্দ্রীয় পরমাণু কিন্তু সেম আছে, তার আশেপাশের যে পরমাণু সেটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, আশেপাশের পরমাণু জাস্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? আশেপাশের পরমাণুর আকার যত বাড়বে বন্ধন কোণ তত বাড়বে। তাহলে এখানে কার আকার সবচাইতে বড় বলো তো? ব্রোমিন সবচাইতে বড় না? ব্রোমিন সবচাইতে বড়, তাহলে এটা সবচাইতে আকার বড়। তারপর আছে ক্লোরিন, ক্লোরিনের আকার তারপরে বড়। তারপর আছে H2O আর ফ্লোরিন। এখন দেখো ফ্লোরিন যদি থাকে তাহলে তার আকার সবচাইতে ছোট হয়, ফ্লোরিন থাকলে তার আকার সবচাইতে ছোট হয়। তাহলে ক্লোরিনের থেকে এই H2O এর আকার বড়, তারপরে ফ্লোরিনের অক্সাইড। সো এটাই হলো ক্রোম। এই ক্রোমগুলো আসতে পারে MCQ এর জন্য। তারপরে লাস্টলি এখানে দেখো এই সবগুলার কিন্তু সংকরায়ন সেম, এই সবগুলো sp3। আর একটা জিনিস খেয়াল রাখো, যদি sp3 তাদের সংকরায়ন যদি সেম থাকে তাহলে ভ্যাসপার থিওরি আমরা অ্যাপ্লাই করব। সংকরায়ন যদি সেম হয়ে যায় তাহলেই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু কাজে লাগবে। না হলে যদি sp3 আর sp2 থাকে তাহলে আমরা তো ইজিলি বলে দিতে পারতাম যে sp2 এর আকারটা বন্ধন কোণ বেশি, কারণ sp2 হলো 180 ডিগ্রি, sp3 হইল 109.5 ডিগ্রি। তখন কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারতাম। এটা কখন কাজে লাগাবো? সংকরায়ন যদি চেঞ্জ হয়ে যায়, সরি সংকরায়ন যদি সেম থাকে তখন যদি আমরা মানে আলাদা করতে না পারি। লাস্ট উদাহরণ দেখো, এই উদাহরণে দেখো তো, এই যে এইখানে NH3- এর সংকরায়ন কত? এর সংকরায়ন কত বের করো সূত্র দিয়ে বের করার ট্রাই করো। সবগুলো sp3 হবে, সবগুলা sp3 হবে। কারণ প্রথমটা দেখো, প্রথমটাই হাইব্রিডাইজেশন নাম্বার হাফ ইন্টু ভি। এন এর তোমার লাস্টে 5টা ইলেকট্রন আছে প্লাস 1 যদি পরমাণু, মাইনাস কি হয়? চার্জ, -1। তাহলে সংকরায়ন কত হয়ে যায়? সংকরায়ন হয়ে যায় তোমার 5 যোগ 2, 5 যোগ 2 7, 7 যোগ 1 8, তাহলে 4। তারপরটা তো sp3, সেটা আগেই দেখছি। তারপর NH4 প্লাসে কি হয়? এখানে 5-এর মতো থাকে 5, নাইট্রোজেনের 5টা যোজন ইলেকট্রন প্লাস 4টা একযোজি ইলেকট্রন মাইনাস চার্জ 1, এখানেও 4। তাহলে সবগুলাই হলো sp3, সবগুলাই sp3, কিন্তু লোন পেয়ার কয়টা দেখি তো। প্রথম যে এইটা, এর লোন পেয়ার কয়টা? এর লোন পেয়ার হইল হাইব্রিডাইজেশন নাম্বার 4 - 2 = 2, এর লোন পেয়ার 2। তারপরে NH3 লোন পেয়ার কয়টা? এর লোন পেয়ার হলো একটা, NH4 প্লাস এখানে লোন পেয়ার হইল 0টা, কারণ 4 - 4 = 0। সো তাহলে দেখো আকারটা কার সবচাইতে ছোট হবে? এর লোন পেয়ার আছে, এর আকার ছোট হবে না? এর আকার সবচাইতে ছোট হবে, লোন পেয়ার থাকলে তার আকারটা কি হয়? ছোট হয়ে যায়। তারপর NH3, এর আকারটা ছোট হবে, সবচাইতে বেশি আকার হবে NH4 প্লাসের, সবচাইতে বেশি আকার হবে NH4 প্লাসের, কারণ এর একটা লোন পেয়ারও নাই। আই হোপ এই কয়েকটা জিনিস ক্লিয়ার। এগুলা জাস্ট মুখস্থ রাখো, মুখস্থ রাখলেই কাজ হয়ে যাবে। চলো এখন ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করে নিই। এখানে বলছে কোন যৌগের কার্বনে একাধিক সংকরায়ন আছে? কোন যৌগের কার্বনে একাধিক সংকরায়ন আছে? সো ফার্স্ট অপশন দেখো, 1,3-বিউটাডাইইন। এটার সংকেত আমরা যদি লিখি 1,3-বিউটাডাইইন, এটা আসলে অর্গানিক কেমিস্ট্রি পড়লে সংকেতগুলো ভালোভাবে দেখতে পারবা। ডাইইন মানে দুইটা তোমার ডাবল বন্ড থাকে, তাহলে এখানে একটা H2 H. সো এখানে দেখো এই ডাবল বন্ড যদি থাকে তাহলে নর্মালি তার সংকরায়ন হয় sp3। ডাবল বন্ড নর্মালি থাকলে তার সংকরায়ন হয় sp2 নর্মালি। ডাবল বন্ড যদি ট্রিপল বন্ড থাকে নর্মালি sp সংকরায়ন হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে sp3 সংকরায়ন হয়। সো এখানে দেখো এই কার্বনের ডাবল বন্ড
এই কার্বনেরও তাহলে ডাবল বন্ড, দুইজন যেহেতু ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, এই দুইটার সংকরায়ন হয়ে যাবে sp2, এটাও sp2। তাহলে এই কার্বন আর এই কার্বন এই দুইটাই ডাবল বন্ড, তাহলে এটাও sp2, এটাও sp2। তাহলে অপশন এ হবে না। তারপরে দেখি অপশন বি, সাইক্লোহেক্সেন। এখানে একটা সাইক্লো যৌগ, সাইক্লোহেক্সেন হয় এরকম, সবগুলার মধ্যে একটা বন্ধনের মাধ্যমে কার্বনগুলো যুক্ত আছে, সবগুলো একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এখানে তোমার দেখা যায় সবগুলা sp3, কারণ যেহেতু সিঙ্গেল বন্ড, তাহলে sp3, তাহলে অপশন বি কাটা, অপশন বিও হবে না। তারপর দেখো ভিনাইল বেনজিন, প্রথমে বেনজিন আঁকাই, তারপর একটা ভিনাইল আঁকাইতে হবে, বেনজিন তারপর একটা ভিনাইল যৌগ, এরকম আর কি, ভিনাইল বেনজিন। সো ভিনাইল বেনজিন, এখানেও মোটামুটি সব কার্বনে তোমার sp2 থাকে, সব কার্বনে sp2, কারণ ডাবল বন্ড আছে সবগুলোতে। এর ডাবল বন্ড, এই কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত, এটাও 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 এটাও, এই পুরাটা ডাবল বন্ড আছে, এই কার্বনও ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, তাহলে সবগুলাই কিন্তু sp2। এটা অর্গানিক থেকে দিছে তো, তাই একটু বেশি প্যারাদায়ক লাগতেছে অপশন। এটাও হবে না, তাহলে লাস্ট অপশন ডি হবে। কেন হবে দেখি, 1,2-বিউটাডাইইন, 1,2-বিউটাডাইইন। সো 1,2-বিউটাডাইইন কেমন, প্রথমে বিউটেন আঁকাই নেই, বিউটাডাইইন, 1,2-বিউটাডাইইন। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন একটা। সো এই পরমাণুতে তোমার ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, একটা ডাবল বন্ড, এটা হলো sp2। তারপর এই পরমাণুটা দেখো, এই পরমাণু কিন্তু ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, কিন্তু এখানে দুইটা ডাবল বন্ড আছে, এই কারণে এটা sp হবে। এটা ডিপলি দেখা লাগবে আর কেন sp হচ্ছে। তারপরের বন্ডে দেখো, এই যে এই কার্বন কিন্তু একটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, এটা হলো sp। আর লাস্টের যে কার্বন, এই লাস্টের কার্বনে কিন্তু সবগুলো সিঙ্গেল বন্ড, তাই এটা sp3। তাহলে অপশন ডি কারেক্ট। এটা কিন্তু মানে মারাত্মক একটা কোয়েশ্চেন, এটা একটা মারাত্মক একটা কোয়েশ্চেন আসলে। তারপরে দেখো ACl5, এর জ্যামিতিক আকৃতি কি? এখানে এর পারমাণবিক সংখ্যা 15, তার মানে এটা কাকে নির্দেশ করতেছে, ফসফরাসকে নির্দেশ করতেছে। তাহলে যৌগটা কি, PCl5। তাহলে প্রথম কাজটা কি আমাদের, সংকরায়নটা বের করে আকৃতিটা দেখে নিব। সংকরায়ন কি হবে, হাইব্রিডাইজেশন নাম্বার ইজুয়াল টু হাফ ইন্টু ফসফরাসের যে যোজন ইলেকট্রন প্লাস এক যোজি পরমাণু সংখ্যা মাইনাস আয়ন। তাহলে এর সংকরায়ন হলো 5, যদি 5 সংকরায়ন হয় তাকে আমরা কি বলি, sp3d বলি। সো এটা অষ্টতলকীয় হবে না, চতুস্তলকীয় হবে না, এটা হবে ত্রিকোণীয় পিরামিড। sp3d হইল ত্রিকোণীয় পিরামিড, এটা দেখে নাও, sp3d হইল ত্রিকোণীয় পিরামিড, এটা হলো ত্রিকোণীয় পিরামিড। তারপরে তোমার sp3, এটাকে আমরা নর্মালি বলি চতুস্তলকীয়, sp3কে বলি চতুস্তলকীয়। sp2 হইল ত্রিভুজাকার, sp হইল সরল রৈখিক, sp সরল রৈখিক। আর sp3d2 হইল অষ্টতলকীয়, sp3d3 হইল পঞ্চভুজাকার দ্বিপিরামিড। এইগুলা মাস্ট মুখস্থ রাখতে হবে, কোনটার কেমন আকার, কয়েকবার জিকির করবা বা পোস্টার টাঙ্গায় রাখো, তাইলে মুখস্থ হয়ে যাবে। আর বন্ড অ্যাঙ্গেল, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড, পিরামিড। তারপর বলছে sp3d, সংকরিত যৌগ কোনটা, এখনই দেখলাম PCl5 হলো sp3d। তারপর আমরা সবগুলো আসলে বের করে দেখব, যাতে তোমার বোঝার ঘাটতি না থাকে, তো প্রথম বলছে SF4, তাহলে এখানে হাইব্রিডাইজেশন কেমন হবে দেখো তো।
হাইব্রিডাইজেশন কেমন হবে, হাফ ইন্টু, জায়গা পাচ্ছি না, এই সাইডে লিখি SF4, আর হাইব্রিডাইজেশন হবে হাফ ইন্টু যোজন ইলেকট্রন 6, সালফারের যোজন ইলেকট্রন কয়টা, 6টা, মানে শেষ কক্ষপথে 6টা থাকে, প্লাস 4, সেটা হলো কয়টা একযোজি পরমাণুর সাথে যুক্ত, তার মানে কি 5, তাহলে অপশন এ কারেক্ট, অপশন বি PCl5ও কারেক্ট, এখনই দেখলাম। তারপরে যৌগ দেখো, তারপর যৌগ কেন্দ্রীয় পরমাণু কি, ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে হইল 7টা, যুক্ত আছে কয়টার সাথে, 3টার সাথে, তাহলে এটা হবে 5। তাহলে অ্যান্সার কি হবে, সবগুলাই। এই কারণে আবেগে একটা মেরে দিলেই হবে না, সবগুলো অপশন চেক করাই ভালো, যেহেতু সবগুলো অপশন দিছে। তারপর বলছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটার সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান, সর্বোচ্চ সংখ্যক আমরা জানি H2O এখানে 2টা আছে, NH3 এখানেও তোমার একটা আছে, কিন্তু জেনন ফ্লোরাইড আর SF4 এখানে কয়টা আছে, SF4 এর হাইব্রিডাইজেশন নাম্বার কত, 5 মাইনাস 4 ইকুয়াল টু কত, 1, হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস যতগুলো পরমাণু যুক্ত আছে কিছুক্ষণ আগে বের করছি, আর হাইব্রিডাইজেশন নাম্বার 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, আর লাস্টের যে যৌগ তার হাইব্রিডাইজেশন নাম্বার কত আসে দেখি তো, সংকরের নাম্বার এখানে H ইকুয়াল টু হাফ, জেনন কিন্তু একটা এটা হলো নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এর যোজন ইলেকট্রন হইল 8টা, 8টা প্লাস 2 ফ্লোরিন, তাহলে এখানে কত থাকে 5, হাইব্রিডাইজেশন নাম্বার হলো 5, তাহলে নিঃসঙ্গ জোর হইল তোমার হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস পরমাণু সংখ্যা ইকুয়াল টু 3, তাহলে জেনন এটার থাকে হইল 3টা, তাহলে অ্যান্সার কত হবে, ডি, এর সবচাইতে বেশি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান। তারপর PCl5-এ সংকরায়ন কি থাকে, sp3d, এই কারণে PCl5, তারপর এই কয়েকটা মুখস্থ রাখা মাস্ট আর কি, PCl5 এটা মুখস্থ রাখা মাস্ট। তারপরে দেখো চতুস্থলিকীয় আকৃতির আয়ন কোনটা, চতুস্থলিকীয় আকৃতির আয়ন কোনটা, এটা তুমি দেখো কোনটা হয় আর কি, চতুস্থলকীয় চাইছে, চতুস্থলিকীয় হইতে গেলে কি হবে, ফার্স্ট অফ অল sp3 হতে হবে, আর লন পেয়ার 0 হতে হবে, সো এটা তুমি নিজে নিজে বের করো, দেখো BF4 মাইনাস, এটা লন পেয়ার 0 হয়, তুমি নিজে দেখিও সূত্র ব্যবহার করে। তারপর NH4 প্লাস, এখানেও তোমার লন পেয়ার 0 হয়ে যায়, কিন্তু H3O প্লাস এখানে লন পেয়ার একটা থাকে, এটা আমি কেমনে বলতেছি সেটা দেখো, BF3 নর্মালি BF3-তে তোমার কি থাকে, লন পেয়ার একটা থাকে না, কিন্তু আরেকটা ফ্লোরিন যেহেতু যুক্ত হয়ে গেছে আর মাইনাস হয়ে গেছে, তার কারণে আর লোন পেয়ার কিন্তু 0 হয়ে যাচ্ছে। NH4 প্লাসেও সেম, NH3 এর সাথে কিন্তু একটা H প্লাস যুক্ত হয়ে গেছে, যার কারণে লন পেয়ার 0 হয়ে গেছে। এখানে দেখো একটা H প্লাস যুক্ত হয়ে গেছে, কিন্তু এর লন পেয়ার কয়টা ছিল, H2 এর লন পেয়ার কিন্তু তোমার 2টা ছিল, যেহেতু আরেকটা যুক্ত হয়ে পড়ছে তাহলে এর একটা কমে যাবে, তাহলে লন পেয়ার স্টিল একটা থাকতেছে, তার মাধ্যমে এটা কিন্তু অ্যান্সার হবে না, তাহলে অপশন এ কারেক্ট। এটা ম্যানুয়ালি করতেও পারো, কিন্তু টাইম লাগবে আর কি। তারপর H2-তে অক্সিজেন পরমাণুতে কোন সংকরণ থাকে, sp3 মুখস্থ রাখতে বলছি। এইখানে দেখো কার্বন পরমাণুতে সংকরায়ন কেমন, সো এইটা তো একটু প্যারা, কারণ এটা তো আমরা জানি না, এটা তো ডিরেক্ট আমরা জানি না, তাহলে সূত্র ফালাইতে হবে, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে কার্বনের যোজন ইলেকট্রন হইল 4টা, তারপরে কি করতে হবে, প্লাস একযোজি পরমাণু সংখ্যা, একযোজি পরমাণু ক্লোরিন সংখ্যা হলো 2টা, তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার হলো 3, তাহলে sp2। তারপরে AlCl4 মাইনাস, এর আকার কেমন হবে, প্রথমে কি দেখবো, হাইব্রিডাইজেশন নাম্বার, তারপর লন পেয়ার, দেখবো যে হাইব্রিডাইজেশন নাম্বার 4 আসছে, লন পেয়ার তোমার 0 আসছে, তাহলে এটা কি হবে, চতুস্থলে কি হবে, নিজে করে দেখো। ফার্স্ট অফ অল PF5 জ্যামিতিক গঠন কোনটা, এটার জ্যামিতিক গঠন কি হবে, এটা PF5 কার মতো হবে, ওই PCl5 এর মতো,
এটা তো PCl5 মতোই হবে। তাহলে অ্যান্সার কি? ত্রিকোণীয় দ্বিপিরামিড। ত্রিকোণীয় দ্বিপিরামিড হলো অ্যান্সার। তারপরে এইখানে একটা আয়ন দিছে, এই আয়নে কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে? শোনো, এখানে কি বলছে? আয়নে কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে, কেন্দ্রীয় পরমাণুতে তো বলে নাই। সো এইখানে ওরা একটু ভুল করছে যারা কোশ্চেন বানাইছে। আমার মনে হয় যে কোশ্চেন কর্তা এইরকমভাবেই দিছে যে কেন্দ্রীয় পরমাণুতে কয়টা আছে। তো কেন্দ্রীয় পরমাণুতে কয়টা আছে সেটা দেখি। প্রথমে কি বের করব? হাইব্রিডাইজেশন নাম্বার। হাইব্রিডাইজেশন নাম্বার কত হবে? H = হাফ ইন্টু আয়োডিনের 7টা যোজন ইলেকট্রন প্লাস একযোজি পরমাণু একটাও নাই কারণ অক্সিজেন হলো দ্বিযোজি, -1 কারণ চার্জ -1। তাহলে এর হাইব্রিডাইজেশন হলো 4। তাহলে লন পেয়ার কয়টা হবে? 4 - 3, কারণ হাইব্রিডাইজেশন নাম্বার যতগুলো পরমাণু যুক্ত আছে 3টা পরমাণু যুক্ত আছে = 1। তাহলে নর্মালি দেখে মনে হচ্ছে অ্যান্সার হইলো 1, কিন্তু আসলে অক্সিজেনের মধ্যেও তো লোন পেয়ার থাকে, এই কারণে এই কোশ্চেনটা ত্রুটিপূর্ণ, একটু ত্রুটিপূর্ণ, বাট আই হোপ এই অপশন দাগাই দিলেই হবে। তারপরে দেখো, কার্বন কার্বন দূরত্ব সবচেয়ে কম হয় কখন? কার্বন কার্বন দূরত্ব সবচাইতে কম হয় কখন? এই দূরত্বটা তোমার সবচাইতে কম হয় এসপিতে। কার্বন কার্বন দূরত্ব সবচাইতে কম হয় এসপিতে। এটার সংখ্যা মুখস্থ রাখতে পারো। এসপি যখন তোমার বন্ধন করে কার্বন কার্বন যে ডিস্টেন্স সেটা হলো 0.120 nm। তারপরে sp2 যদি হয় তাহলে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার। তারপরে sp3তে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব, বন্ড লেন্থ, এটা কিন্তু বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল না, কিন্তু এটা হলো বন্ড লেন্থ। তো এখানে বন্ড লেন্থ হয় 1.54 ন্যানোমিটার। আরেকটা জিনিস দেখতে পারো, বেনজিন যদি থাকে, বেনজিনের sp2 থাকে কিন্তু কার্বন কার্বন বন্ড দূরত্ব হয়ে যায় 0.139 ন্যানোমিটার। সো এই কয়েকটা মুখস্থ রাখলে ভালো হয়। তাহলে এখানে কি হয়? sp এর বন্ধন দূরত্ব সবচেয়ে কম থাকে, তারপরে বলছে sp2 সংকরায়ন দ্বারা একটা কার্বন যে বন্ধন গঠন করে। sp2 সংকরায়নে 4টা পাই থাকে, এটা কি সম্ভব 4টা পাই থাকা? sp2 এ কি হয় সেটা দেখি। এটা হলো sp2, এখানে দেখো sp2 থাকলে একটা ডাবল বন্ড, তার মানে এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড। এটা কি একটা সিগমা, এটা একটা সিগমা, তাহলে মোট সিগমা কয়টা? 3টা। পাই কয়টা? একটা। এরকম আরও কয়েকটা দেখি। তোমার কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি হয়? কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি হয় দেখি তো। এই কার্বনে দেখো তো, এখানে একটা তোমার প্রথমে কি ক্রিয়েট হবে? একটা ফার্স্ট অফ অল সিগমা ক্রিয়েট হবে। একটা যখন সিগমা ক্রিয়েট হবে তখন বাকিগুলো কি হয়ে যায়? পাই হয়ে যায়, বাকি 2টা পাই হবে। আর এই সাইডে একটা তোমার সিগমা আছে। তাহলে এখানে তোমার সিগমা কয়টা? 2টা, পাই 2টা। যদি তোমার কার্বনের তোমার যদি sp3 হয়, sp3 হইলো সবগুলা কিন্তু একটা করে বন্ড থাকে, কোনো ডাবল বন্ড থাকে না। তাহলে এখানে সিগমা কয়টা? সিগমা হইল 4টা, পাই একটাও থাকে না। তারপরে দেখো নিচের কোন যৌগটা সরল রৈখিক নয়? এখানে আগে আমাদের কি বের করতে হবে? হাইব্রিডাইজেশন বের করে আমরা বলতে পারবো। সো অপশন এ, কার্বন ডাই অক্সাইড এর হাইব্রিডাইজেশন কত? কার্বন ডাই অক্সাইডের হাইব্রিডাইজেশন হবে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কার্বনের শেষে আছে 4টা, তারপর +0 -0, কারণ কোনো একযোজি পরমাণু নাই। এর হাইব্রিডাইজেশন 2, তাহলে এটা sp কি হয়? সরলরৈখিক। তারপর H2S এর হাইব্রিডাইজেশন কত? হাফ ইন্টু
কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস এক যোজি পরমাণু সংখ্যা মাইনাস চার্জ। তাহলে এটা 3, এটা 3। তাহলে এর আকৃতি কী হবে? এর আকৃতি কিন্তু সরলরৈখিক হবে না। তাহলে অ্যান্সার বি কারেক্ট। এটারও দেখতে পারো হাইব্রিডাইজেশন 2, এটারও হাইব্রিডাইজেশন দেখিও 2 হতে পারে। তারপরে বলছে গ্রাফাইটে কোন ধরনের সংক্রায়ন থাকে? গ্রাফাইটে sp2 থাকে আর হিরোকে sp3 থাকে। NH4 প্লাস PH4 প্লাস মুখস্থ রাখতে বলছি, sp3 বের করেও তুমি করতে পারো, কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ রাখলে আসলে ভালো হয়। তারপরে CH3OH কার্বনে মানে কোন ধরনের হাইব্রিডাইজেশন আছে? এখানে দেখো CH3 3টা হাইড্রোজেন, তারপরে OH, এখানে কি হাইব্রিডাইজেশন তাহলে কি হবে? sp3 হবে, মানে দেখেই বলতে পারো যদিও, আর সূত্র ব্যবহার করলেও করতে পারো, এটা তোমার ব্যাপার। তারপরে বোরন টেট্রা ক্লোরাইড, এটা কি হবে? 120 ডিগ্রি, কারণ এর সংকরায়ন হলো sp2, 120 ডিগ্রি। sp3 সংকরায়ন, sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান কোথায়? sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান কোনটাই? প্রথম যৌগ দেখো HCN, এখানে এটা কি? sp। তারপরে যৌগ দেখো, তারপরে যৌগটাও sp। তারপরে দেখো এটা কি? sp2। লাস্ট যৌগটা NH4 প্লাস, এটা কিন্তু তোমার sp3, NH4 প্লাস। মুখস্থ রাখতে বলছিলাম, তাহলে তাড়াতাড়ি পারতা, মুখস্থ রাখলে তাড়াতাড়ি পারতা। এটা sp3। তারপর বলছে sp3d2 সংকরায়ন বিশিষ্ট যৌগ কোনটা? sp3d2 সংকরায়ন বিশিষ্ট যৌগ কোনটা? তাহলে প্রথমে এই তো জেনন টেট্রাফ্লোরাইড, এর সংকরায়ন বের করি। এর সংকরায়ন কি হবে? H ইজিক্যাল টু জেননের 8টা থাকে প্লাস একটা এক যোজি পরমাণু 4টা, তাহলে এর হাইব্রিডাইজেশন 6 হইলে কি হয়? sp3d2। তারপরে যৌগ কি বলছে? তারপরে যৌগ দেখো sf6, তারপরে যৌগ sf6, লাস্টটা if7। সো এর হাইব্রিডাইজেশন কি হবে? হাফ ইন্টু সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা, প্লাস ফ্লোরিন 6, তাহলে কি হয়? 6। লাস্টেরটা আসলে বের করারও দরকার নেই, এমনি বলা যায় যে সবগুলো, 2টা মিলে তো সবগুলো হবেই। নিচে করে দেখিও। তারপর বলছে নিচের কোনটার বন্ধন কোণের মান সবচাইতে বেশি? CH4, এটা বলছি মুখস্থ রাখতে, 109.5। H2O 104 আর কি। NH3 হইল 107.5। আর BCl3 কি? 120, কারণ এটা sp2। অ্যান্সার কি? ডি। কার বন্ধন কোণ সবচাইতে বেশি বলছে। তারপরে অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটা? অষ্টক সম্প্রসারণ কোনটার হয়? PCl5 এর হয়, 10টা হয়ে যায় ইলেকট্রন। তারপরে এখানে sp2 সংকরিত, তাহলে বলছে সংকরিত ও অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এখানে sp2 হইলে নর্মালি কি হয়? 120 হয়, কিন্তু কোশ্চেনে কিন্তু ওটা চায় নাই। কোশ্চেনে বলছে সংকরিত অরবিটাল আর অসংকরিত অরবিটালের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এটা হবে 90 ডিগ্রি। সংকরিত আর অসংকরিতর মধ্যে হবে 90 ডিগ্রি। তারপরে H2S, এটা 90 ডিগ্রি কিভাবে হয় সেটা আসলে দেখাইলে ভালো হয়। এখানে তোমার সামনাসামনি অতিক্রমণ করে, এটা তোমার সংকরিত অরবিটাল, সামনাসামনি অতিক্রমণের ফলে। আরেকটা তোমার অসংকরিত অরবিটাল থাকে, একটা তোমার পি অরবিটাল অসংকরিত অবস্থায় থাকে। এই অসংকরিত অরবিটাল আর সংকরিত অরবিটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তারপরে দেখো H2S, H2S এর বন্ধন কোণ কত? H2S এর বন্ধন কোণ কত? H2S এর তোমার আগে বের করি হাইব্রিডাইজেশন কত হয়? হাফ ইন্টু 6 প্লাস 2 ইজিক্যাল টু 4, তাহলে sp3। তারপরে লন পেয়ার বের করবো। লন পেয়ার কতটা আসে? লন পেয়ার আসবে হইলো তোমার 4 মাইনাস 2, 2। সো H2 এর, এটা আসলে মুখস্থ রাখা লাগে, H2O এটা হয় তোমার 160 ডিগ্রি। H2S এটা হয় 92.1 ডিগ্রি, অনেক কমে যায়। সরি,
104 না, 104, এটা 104.5। সো দেখো অপশন এ তো হবেই না, ফার্স্ট অফ অল অপশন এ হবে না, অপশন এ হবে না, কারণ এটা কি sp3, আর যেহেতু লন পেয়ার আছে 109ও হবে না, আর 104.5 এটা কি হবে কি হবে না সেটা দেখি। H2O, H2ওর বন্ড, H2ওর দেখো এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু H2S এর থেকে বেশি হবে, কারণ কি কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হয় তার বন্ড অ্যাঙ্গেল তত কমে যায়। এখন সালফারের আকার বড়, তাহলে অফকোর্স এটা 104.5 থেকে কম হয়ে যাবে, তাহলে অপশন বিও হবে না। যদি তোমার মুখস্থ না থাকে তাহলেও পারবা এইভাবে অপশন এলিমিনেট করে। তারপরে বলছে নিচের কোন যৌগটা sp3d সংকরায়ন বিশিষ্ট। এটা অনেকবারই করছি, PCl5। তারপরে দেখো বলছে ক্লোরেট আয়নের ক্লোরিন পরমাণুতে কয়টা ইলেকট্রন যুগল রয়েছে। ক্লোরিন পরমাণুতে কয় জোড়া ইলেকট্রন রয়েছে। সো এটা কি হবে, প্রথমে তোমার সংকরায়নটা বের করে নেই। সংকরায়ন কত হবে এটার, H = 1/2 ইন্টু কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন হলো 7 + 0, একযোজিত কোনো মানে পরমাণু নাই, -1 = 4। তারপরে 4 - 3 = 1। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশন বি। লন পেয়ার হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস যতগুলো পরমাণুর সাথে যুক্ত আছে। তারপরে বলছে sp3 সংকরায়ন বিশিষ্ট যৌগ কোনটা নাই। NH3, এটা sp3, H2O sp3, CH4 sp3। তো এটা ইজি কোশ্চেন, BF3 এটা কি হয়, sp2। তারপরে মিথেনের পূর্ণ দহনের সময় কার্বন পরমাণু সংকরায়নের কি পরিবর্তন হয়। মিথেন তোমার দহন হয়ে কি হয়, মিথেন দহন হয়ে কি হয়, CO2 উৎপন্ন হয় না। CO2-র তোমার সংকরায়ন কত, sp। CO2 সংকরায়ন হলে sp, এটা বের করে নিতে পারো। 1/2 × 4 = 2, এর সংকরায়ন হলো 2, তাহলে sp। আর CH4 কত, sp3। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে, অপশন এ হইল কারেক্ট, sp3 থেকে sp উৎপন্ন করে। PCl5-এ কত, sp3d, এটা বহুত আসছে PCl5। তারপরে sp3 হাইব্রিডাইজেশনে কয়টা sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। এখন এখানে 4টা হাইব্রিড অরবিটাল করে। sp-তে কয়টা ক্রিয়েট করে, 2টা করে। sp2-তে 3টা, sp3-তে 4টা। অর্থাৎ হাইব্রিডাইজেশন নাম্বারটাই হলো হাইব্রিড অরবিটালের সংখ্যা নির্দেশ করে। তারপরে কোশ্চেন বলছে CH4 পরমাণুর এই কোণের মান 109 ডিগ্রি। এই 3টা মুখস্থ রাখতে বলছিলাম। তারপর sp2 সংকরায়ন বিদ্যমান কোথায়, ডায়মন্ডে কি থাকে, sp3, গ্রাফাইটে sp2, অ্যামোনিয়া NH3 এটাও sp3, পানি এটাও sp3। তারপরে লাস্ট CH3CH2, এখানে কার্বনগুলোর সংকরায়ন কি। তো প্রথম কার্বনে দেখো সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড, এটা তাহলে sp3, প্রথম কার্বনটা sp3। তারপরে দেখো এই যে এখানে ডাবল বন্ড আছে, তাহলে এটা sp2। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে sp3 আর sp2, অপশন সি কারেক্ট। তারপরে নিচের কোনটা চতুস্থলিকীয় আকৃতি নাই। CCl4 চতুস্থলিকীয়, NH4+ এটাও চতুস্থলিকীয়, তারপরে CH4 এটাও চতুস্থলিকীয়, তাহলে sp4 এটা চতুস্থলিকীয় না। এটা ম্যানুয়ালি কেমনে করবা, ম্যানুয়ালি হাইব্রিডাইজেশন নাম্বার বের করবা, তারপরে লন পেয়ার আছে কিনা সেটা দেখবা, লন পেয়ার থাকলে সেটা চতুস্থলিকীয় হবে না। তারপরে PCl5 অণুর ফসফর আছে সংকর অরবিটাল বিদ্যমান, কোন সংকর অরবিটাল। তাহলে সূত্র কি, 1/2 × 5 + 3, তাহলে 4, তাহলে sp3। PCl5 অপশন সি। H2SO4 কোন প্রকার সংকরায়ন থাকে, H2SO4-এ কি হবে, হাইব্রিডাইজেশন নাম্বার = 1/2 × কেন্দ্রীয় পরমাণু সালফার, এর ইলেকট্রন সংখ্যা 6 প্লাস একযোজি পরমাণু হাইড্রোজেন, একযোজি সংখ্যা কত, 2 মাইনাস চার্জ, তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার হলো 4, sp3। sp2 হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ কত হয়, sp2 হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি।
তারপর sp2 যৌগে এটা কি গঠন করে? এটা গঠন করে ত্রিভুজীয় ত্রিকোণাকার। তারপরে নিচের কোন অণুটা সরল রৈখিক? কোনটা সরল রৈখিক হয়? যেটা sp। আর অনেকবার দেখছি যে কার্বন ডাই অক্সাইড হয় sp, তাহলে অপশন এ। তারপর দেখো sp2 সংকরায়ন থাকে গ্রাফাইটে, CH3CN, এখানে কোন সংকরায়ন থাকে? CH3CN। এখানে দেখো এই কার্বনে তোমার sp3 থাকে কারণ সবগুলো সিঙ্গেল বন্ড আছে। আর এই কার্বনে তোমার ট্রিপল বন্ড, তাহলে sp3 অপশন বি কারেক্ট। তাহলে দেখো তো একটা কনক্লুশনে আসি, যখন তোমার সিঙ্গেল বন্ড থাকে, সবগুলা সিঙ্গেল বন্ড যদি সিঙ্গেল বন্ড, সেটা কি হয় নর্মালি জৈব যৌগের ক্ষেত্রে? sp3 হয়। যদি ডাবল বন্ড থাকে তাহলে কি হয়? sp2 হয়। যদি ট্রিপল বন্ড থাকলেও sp হয়। কিন্তু যদি দুইটা ডাবল বন্ড থাকে, একটা না, কিন্তু একটা পরমাণুতেই যদি দুইটা ডাবল বন্ড থাকে সেটাও কিন্তু sp হয়। তো এই জিনিসটা মনে রাখার ট্রাই করিয়া, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু দেখছি যদি একই কার্বন পরমাণুতে যদি দুইটা ডাবল বন্ড থাকে তাহলে সেটা sp। তাহলে তারপরে কোশ্চেন দেখি, একটা s অরবিটাল ও একটা p অরবিটালের হাইব্রিডাইজেশন হইলে, একটা s অরবিটাল আর একটা p অরবিটাল, তাহলে sp। এটা কি হয়? টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটালস, টু অরবিটালস অ্যাট 180 ডিগ্রি, তাহলে অপশন বি। দুইটা অরবিটাল কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার 4 অরবিটালস ডিরেক্টেড টেট্রাহেড্রালি, এটা কারা করে? এটা করে হলো sp3। টেট্রাহেড্রালি কারা থাকে? sp3-তে থাকে। 3 অরবিটালস ইন আ প্লেন, এটা sp2 থাকে। আই হোপ ক্লিয়ার। আরও আছে, HF পরমাণুর ফ্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? তাহলে প্রথমে হাইব্রিডাইজেশন নাম্বার বের করে নেই। 1/2 ইন্টু 7 প্লাস 1 ইজুয়াল টু 4, তারপরে 4 মাইনাস 1 ইজুয়াল টু 3, অ্যান্সার হইল 3। কেমনে হয়েছে অনেকবার করাই দিছি, এইবার পারাই লাগবে। তারপরে মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কোনটা? এটা চতুস্থলকীয়, ডিরেক্ট মুখস্থ কিছু করতে বলছি। মিথেন অণুর বন্ধন কোণ কত? 109.5। CH3OH অক্সিজেনের হাইব্রিডাইজেশন কত? এখানে অক্সিজেনের হাইব্রিডাইজেশন চাইছে। দেখো CH3 এখানে এর আগেও স্ট্রাকচার আঁকাইলেও সুবিধা আছে। এখানে দেখো সবগুলো কি সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি হবে? sp3। তারপরে বলছে মিথানেল অণু HCHO, মিথানেল অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কত? মিথানেল অণুর আকৃতিটা হইল এরকম, এইরকম। সো এখানে একটা ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড থাকলে sp2, অ্যান্সার হইল sp2। তারপর বলছে এই জেনন ফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, এইখানে সংকরায়ন কত? এর আগেও দেখছি এটা sp3d2 হয়ে থাকে। নিচের কোনটার বন্ধন কোন সবচাইতে বেশি? এটা এর আগেও আসছে, বোরন টেট্রাক্লোরাইড। কোনটাতে sp3 সংকরায়ন হয় না? এটাতে হয়, এটাতেও হয়, এটাতে হয় না। তো অনেকগুলোই হয়ে গেছে। NH3 আর BF3 অনুসংকরায়ন আকৃতি বন্ধন কোণের তুলনা করো। NH3 সংকরায়ন কত? প্রথমে বের করে নেই সূত্র দ্বারা। H ইজুকাল টু হাফ ইন্টু 5 প্লাস 3 ইজুকাল টু 4, তাহলে sp3 হবে। BF3, এটা NH3, এটা BF3 কি হবে? হাফ ইন্টু বোরনের কয়টা আছে শেষে? বোরনের শেষে কয়টা আছে? বোরন হলো 1s2 2s2 2p1, তিনটায় আছে বোরনের শেষে, প্লাস কয়টা একযোজী পরমাণু যুক্ত আছে 3, তাহলে এটা sp2। যেহেতু এটা sp3, এটার আকৃতি কি হবে? এটা কিন্তু লন পেয়ার একটা আছে, এটার আকৃতি কি হবে? বিকৃত ত্রিভুজ। এটার আকৃতি হলো বিকৃত ত্রিভুজ।
মুখস্থ রাখতে বলছি বিকৃত ত্রিভুজ এবং বর্ন অ্যাঙ্গেল হলো 107 ডিগ্রি। তারপরে বলছে BF3, এইটা কি? এইটা হইল তোমার ত্রিভুজাকার 120 ডিগ্রি। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ শেষ। অনেকগুলো কোশ্চেন ছিল। আচ্ছা, মেডিকেল কোশ্চেন ব্যাংক কয়েকটা দেখে নিই, বেশি দেখাবো না কারণ এগুলা রিপিট হয়, মারাত্মক লেভেলের রিপিট হয়। তো প্রথম কোশ্চেন বলছে NH4+ PH4+, এটা কি হয়? sp3 হয়। এটা sp3 হয়। এর আগেও দেখাইছি, আরেকবার দেখাই দিই, এটা দিয়ে দেখাই দিই। তো ফসফরাসের হাইব্রিডাইজেশন নাম্বার PH4+, এখানে ফসফরাসের শেষে থাকে 5টা, একযোজি পরমাণু 4টা, মাইনাস প্লাস একটা চার্জ, তাহলে 4 নির্দেশ করে sp3-কে। তারপর দেখো নিচের যৌগের কেন্দ্রীয় পরমাণু D3sp3, এটা কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। অ্যামোনিয়া NH3-তে বন্ধন কোণ হইল 107 ডিগ্রি মুখস্থ। কোন শ্রেণী বিভাগে বরফ, এটা মানে কোন শ্রেণীর ক্যালাস? এটা হলো রম্বোহেড্রাল মুখস্থ আর কি। এখান থেকে খুব বেশি আসলে কোশ্চেন আসে নাই, বাকি যেগুলো কোশ্চেন আছে সেগুলো তোমার বইয়ের কোশ্চেন, এগুলো তোমরা নিজেরাই পারবা। তো অল্প একটু দেখে নিই। সো যখন জটিল আয়ন, এটা ডি ব্লক পড়ানোর টাইমে দেখাইছিলাম, জটিল আয়ন থাকলে এই যে 6 নাম্বার, এই নাম্বার অনুযায়ী আমরা, এই নাম্বারটাই হলো হাইব্রিডাইজেশন নাম্বার। তাহলে 6 কাকে নির্দেশ করে? sp3d2-কে। তাহলে অপশন এ কারেক্ট। তারপরে সালফার ডাইঅক্সাইড, এখানে সংকরায়ন কত? সালফার ডাইঅক্সাইডের সংকরায়ন হলো হাইব্রিডাইজেশন = হাফ ইন্টু তোমার কেন্দ্রীয় পরমাণুর যোজন ইলেকট্রন 6টা প্লাস একযোজি পরমাণু কোনো আছে? নাই। অক্সিজেন দ্বিযোজি, তাহলে 0 মাইনাস চার্জ 0, তাহলে 3 কাকে নির্দেশ করে? sp2-কে নির্দেশ করে। অ্যান্সার হবে অপশন সি। এটা অনেকবার দেখছি আমরা, স্কিপ। তারপরে কোনটাতে পাই বন্ধন গঠন হয়? দেখো তো, sp2-তে পাই বন্ধন গঠন হয় না? sp2-তে পাই বন্ধন গঠন হয়। এ তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে sp2 হয়, আর sp2-তে একটা পাই বন্ড থাকে। sp-তে কয়টা পাই বন্ড থাকে? 2টা থাকে। তারপরে দেখো ইথাইন, এটা আমরা অনেকবার দেখছি, sp থাকে। sp3 কোনটা? sp3 হইল NH, sp3 সংগঠিত যৌগ 9 কোনটা? অনেকবার দেখছি। ইথিলিনে sp2, পানিতে 104। তারপরে কোনটা সবচাইতে ছোট? H2O, তার এখানে H2S সবচাইতে ছোট হবে। তার নিজের কোনটার বন্ধন কোন সবচাইতে বেশি? মিথেন, পানি, কার্বন ডাইঅক্সাইড হবে 180 ডিগ্রি। তারপর NCl3, এটা কি হবে? এইটা হবে তোমার পিরামিডীয়। PCl5, এটাও দেখছি অনেকবার, ত্রিকোণীয় দ্বিপিরামিড। তারপর বন্ধন কোণের ক্রম চাইছে, এই টাইপের দেখছি। দেখো সবগুলার কেন্দ্রীয় পরমাণু মানে ডিফারেন্ট, আশেপাশের পরমাণু কি হবে? চেঞ্জ। তাহলে আমি কি বলছি? বন্ধন কোণ ব্যস্তানুপাতিক কেন্দ্রীয় পরমাণুর আকার, মানে কেন্দ্রীয় পরমাণু যত বড় হবে বন্ধন কোণ তত কম হবে। তাহলে এখানে আছে কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম। তাহলে এর আকার সবচাইতে বেশি, তাহলে এর বন্ধন কোণ সবচাইতে কম, তাহলে ক্রমটা হবে এরকম। তাহলে অপশন এ কারেক্ট। তারপর এখানে কয়েকটা যৌগ দিচ্ছে, এদের বন্ধন কোণের ক্রম চাইছে। এখন এগুলার দেখো সবগুলো sp3, CH4, এটা সবচাইতে বেশি হবে কোণ। তারপর হবে NH3, এটা 109, NH3 হইল 107। তারপর H2O, এটা হবে 104.5, H2S এটা 92.1। তাহলে অপশন ডি কারেক্ট। এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে, সবই ইজি। আমরা মেজরিটি করে ফেলছি, তাই আর করাইলাম না।